চলে এসেছি নতুন একটা মুভি নিয়ে। মুভি রিভিউ বস চ্যানেলে। বন্ধুরা কেমন আছো? জগদ্ধাত্রী পুজো কেমন কাটছে একটু জানিও। তার মাঝখানেই বেরিয়ে গেছে, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, অনন্ত সিংহের হচ্ছে বায়োপিক নিয়ে। সুপারস্টার জিৎ এবং টোটা রায়চৌধুরীর অভিনীত মুভি, এবং হচ্ছে পৃথকৃত বসু হচ্ছে ডিরেকশন, এবং সোমনাথ কুণ্ড হচ্ছে মেকআপ আর্টিস্ট, এবং শান্তনু মৈত্র বহুদিন পর মিউজিক ডিরেক্টর। তো সেটা নিয়ে এবং তার ফার্স্ট পোস্টার নিয়ে অনেক কিছু নিয়ে ডিসকাশন করব। তো তার আগে ফার্স্টেই বলি, এটা অ্যাকচুয়ালি দুটো টাইম লাইনে বোঝাবে, কারণ এটার ফার্স্ট পোস্টারে বোঝা যাচ্ছে একটা হচ্ছে ইয়াং লুক এবং একটা মানে পূর্ণবয়স্ক লুক। তো দুটো লুক নিয়ে হচ্ছে মুভিটা বানানো হয়েছে। তো মুভিটা থাকবে তো অনন্ত সিংহের অ্যাকচুয়ালি বায়োপিক, এবং খুব সুন্দর করে অ্যাকচুয়ালি পোস্টারটা বানানো হয়েছে। দেখা দিয়েছে যে কলকাতায় হচ্ছে ব্যাংক ডাকাতি আর এবং 8জন খুন, এবং সেটাকে দুটো সুন্দর গ্রেড ইউজ করেছে, কালার গ্রেডিংটা করেছে। একটা কালার গ্রেডিং অ্যাকচুয়ালি তখনকার দিনে কেউ যদি অক্সফোর্ড পরে থাকে, পুরোনো দিনে অক্সফোর্ডের যে পেপারের কালারটা হয় একটু হলদে কালার, সেটা আছে, এবং একটা পুরো সাদা কালারের উপর আছে। সেটাকে দেখিয়ে ফার্স্টে একটা লুককে রিভিল করে, একটা বাচ্চা লুককে, যেটা হচ্ছে আমরা অ্যাকচুয়ালি প্রত্যেকেই জিদ্দাকে, সুপারস্টার জিতকে যখন শুধুমাত্র একটা জিত ছিল, সেটা সে সেটা নিয়ে হচ্ছে মানে যে লুকটা ছিল সেই লুকটাতে ফিরে এসে সাথী সঙ্গীতে যে একটা সুন্দর একটা ইয়াং লুক ছিল, সেই লুকটা এখানে দেখা দিয়েছে। যায় না কতটা মেকআপে করে এটাকে আনতে পারবে, কতটা স্টেবল হবে, এবং এটুকু বোঝা যাচ্ছে। আর সেকেন্ড হচ্ছে তারপর একটা লুক আছে যেটা একদম পুরো ইউনিক এবং নতুন টাইপের লুকটা দেখিয়েছে, যেটা যেটা হচ্ছে একটু মানে পূর্ণবয়স্ক প্রাপ্তবয়স্কদের যেটা রয়েছে সেটাতে। তো দুটো লুক, এবং দুটো লুক দিয়ে বোঝা যাচ্ছে দুটো টাইম লাইন ড্যাম শিওর আছে। একটা টাইম লাইনে ইয়াং থাকবে, একটা টাইম লাইন হচ্ছে একটু বয়স বেশি থাকবে। তো যাই হোক, তো এবং তারপরে দ্বিতীয়ত হচ্ছে থ্যাংক ইউ বলবো জিতের প্রোডাকশন হাউস, জিতের পিআর টিমকে, যে ভাই অ্যাটলিস্ট তোমরা এবারে করছো। অগাস্ট মাসের একটা বের করেছিলে কীভাবে প্র্যাকটিস করছে, এবং ডেডিকেটেডলি যেভাবে মানে কাজ করছে সেটা হচ্ছে দেখিয়েছো। এবং তারপরে হচ্ছে সেটা নিয়ে অনেক জলঘোলা হচ্ছে, অনেকে অনেক কথা বড় বড় বলেছে যে যে এর বাজেট ইস্যু, এই ইস্যু নিয়ে। কিন্তু 25 অক্টোবর শুভ মুহূর্তে এটা শুরু করেছে, এবং তারপর টোটা রায়চৌধুরী একটা ফটো বেরিয়েছিল, তারপরে হচ্ছে জিদ্দার হচ্ছে এটা একটা বেরোলো, এবং হঠাৎ করে বেরিয়েছে। আমরা তো ভেবেছিলাম যে কিছু হয়তো আপডেট আসবে, সেটা হয়তো নভেম্বরে 30 তার সুপারস্টার জিতের জন্মদিনে, কিন্তু তার আগে সেটা হচ্ছে রিলিজ করেছে। আই থিঙ্ক তার জন্য কিছু একটা ওয়েট করে রেখেছে, 30 নভেম্বরের জন্য কিছু বানিয়ে রেখেছে, নিশ্চয়ই সারপ্রাইজ রেখেছে ফ্যানদের জন্য, আমাদের মতো ফ্যানরা যারা তার মুভিটা দেখে বড় হয়েছে। তো এবং খুব সুন্দর করে বললাম, দুটো কালার গ্রেডিংকে নিয়ে করেছে। ফার্স্ট পোস্টার সত্যিও এইরকম লেভেলে একটু পছন্দ হয়েছে, এবং আশা করতে পারি যে একটু কিছু নতুনত্ব রাখবে। এবং সবচেয়ে বড় স্টোরি রাইটারও অন্তত জানে, সে রিভিউ এত করেছে। তার গতকাল জন্মদিন গেছে অরিত্রদাও নিশ্চয়ই এটা নিয়ে ভাববে, এবং অরিত্রদা যে ড্রব্যাকগুলো বলেছে সেগুলো নিশ্চয়ই চেষ্টা করবে সেটাকে ড্রব্যাকগুলোকে ঠিক না করে। এবং যেভাবে বলছে যে এআই দিয়ে, আমি এটুকু বলতে পারি যে অনেকেই নিজেরা বিতর্ক নিয়ে এবার বলার আছে যে এআই দিয়ে বানিয়েছে, ঠিকঠাক করে বানাতে পারেনি। আমি এটুকু জানি যে স্টোরি রাইটার যেহেতু অরিত্রদা আছে, অরিত্রদা এত কাঁচা কাজ করবে না যে এআইকে ভুলভাল ইউজ করবে না। সে নিজে একটা টেকনিক্যাল লোক, আইটি লোক, তো সে নিশ্চয়ই এত সহজে ভুল করবে না। আমি আমি ফর শিওর আমি এটুকু বলতে পারি। সেই মানুষটা অন্য কেউ হলেও আমি বলতাম যে সে টেকনিক্যাল যায় না, তো সে ভুল করতে পারে, কিন্তু এই মানুষটা কিন্তু ভুল করবে না। আমি যেটুকু জানি, আমার যেটুকু জ্ঞান আছে, এবং ফেক ভুলভাল এআই দেবে না নিশ্চয়ই। এবং এটা এআই নয়, আগে সিনেমাটা কেউ না দেখলেই যদি বলে দেয়, আগে তার ট্রেলার টিজার কিছু বেরোক, তার দুটো লুক আদৌ যদি হচ্ছে এআই দিয়ে কেন বলছে, হতেও পারে মেকআপে। এটাই হচ্ছে প্রবলেম, যে ফার্স্টে থেকে হেটার একটা ব্যাপার বাজ ক্রিয়েট করছে, যেটা বাংলা সিনেমাতে বহুদিন বাজ ক্রিয়েট করতে পারেনি, এবং ফেক বাজ ক্রিয়েট করেছে বিভিন্ন জায়গায় দিয়ে। কিন্তু সত্যি কথা বলতে এটা নিয়ে সবাই খুব এক্সাইটেড আছে, এক্সাইটমেন্ট হাই আছে। এবং এটা কোনো দিনই আমি বলবো যে এআই দিয়ে বানানো নয়। আমার যেটুকু মনে হলো যে একদম ন্যাচারাল লেগেছে। এবং যদি কারণ জিনিসটা হচ্ছে যে কেউ যদি খেয়াল করে থাকো এআই দিয়ে, আজকে তো এআই তুমি বলতে আছো, কিন্তু যখন আমি একটা কথা বলবো যে সেভাবে মেকআপ করেছে আমির খানের দাঙ্গাল বা 3 ইডিয়টসের যে বয়সে আমির খান যে লুকটা দিয়েছে, একদম বাচ্চা স্টুডেন্টের লুকটা, তা সেটা কি এআই দিয়ে? না, এআই দিয়ে নয়, সবসময় সিজিআই দিয়ে হতে পারে, মেকআপ দিয়ে হতে পারে। তো আমার একটাই জিনিসটা হচ্ছে যে আমার একটাই জিনিস বোঝানোর আছে যে এত তাড়াতাড়ি ডিসিশন নিও না, আগে দেখো কী হয়। কারণ ওভারঅল পোস্টার ভালো বাজ ক্রিয়েট করছে, এবং যথেষ্ট ভালো ইমপ্রেসিভ করেছে। এবং তার পিআর টিম যেভাবে প্রমোশন করছে, অগাস্টে একটা মেকিং ভিডিও বানিয়েছে, তারপরে শুভ মুহূর্ত বানিয়েছে 25 অক্টোবর, তারপরে একটা পোস্টার রিলিজ করা, এবং আরও কামিং ডেজে ওয়েট করতেছে, মানুষকে ওয়েট করতে হবে আমার মনে হয় পার্সোনালি। তো দেখা যাক কী হয়। আমার সত্যি কথা বলতে আমার পছন্দ হয়েছে, জানি না তোমাদের কীরকম লেগেছে সেটা একটু কমেন্ট বক্সে জানিও। তোমাদের কি মনে হচ্ছে আদৌ এআই লেগেছে? আমার তো মনে হয় জিদ্দার এই পুরোনো লুকটা অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে আমি ইমোশনাল হয়ে গেছি।
কারণ আমাদের পুরনো সুপারস্টার জিৎ যখন শুধুমাত্র একটার জিৎ ছিল, সেই জিৎদাকে সেরকম লেগেছে। তো সত্যি আমার খুব পছন্দ হয়েছে পার্সোনালি, কার কী লেগেছে আমি জানি না, আমার খুব পার্সোনালি পছন্দ হয়েছে। আমি জিৎ ফ্যান বলে বলছি না, আমি বাংলা সিনেমার ফ্যান হয়েই বলতে চাইছি এটুকু। তো আমাদের কীরকম লেগেছে সেটাও জানিও, যদি আমি কোনো ভুল বলে থাকি একটু অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর যদি চ্যানেলে নতুন হও একটু সাবস্ক্রাইব করে দিও, ভিডিও যদি ভালো লাগে একটু বন্ধুদের লাইক শেয়ার কমেন্ট করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।